আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই আল্লাহর মতো ভালো আছেন। গাইস, আজকে দেখাবো কীভাবে আপনারা এই ধরনের এসএমএম প্যানেল ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করবেন। ঠিক আছে, অনেকে আমাদের কাছ থেকে এসএমএম প্যানেল ওয়েবসাইট মেক করে বিজনেস করেন অনলাইনে। তারা কিন্তু অ্যাডমিন প্যানেল কীভাবে কন্ট্রোল করতে হয় সেটা জানেন না, বোঝেন না। কীভাবে অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করবেন সেটাই আমি আজকে দেখাবো। ঠিক আছে, ফার্স্ট অফ অল আপনারা এখান থেকে ইউজার প্যানেলে দেখতে পারবেন ইউজারদের ইউজার নেম, ইউজার কত টাকা স্পেন্ড করলো এবং কত অর্ডার আপনার ওয়েবসাইটে হলো এবং টোটাল ব্যালেন্স ইউজারের কত আছে, মানে এই ইউজার নেমের ব্যালেন্স, এই ইউজারের ব্যালেন্স কত আছে এখানে। হ্যাঁ, এটা আমার একটা ইউজার আইডি, আমার এখান থেকে আমি সব কিছু আপনাকে দেখাবো। আর এটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল। ঠিক আছে, অ্যাডমিন প্যানেলে প্রথমে ঢুকতে হলে আপনাকে লিখতে হবে আপনার ওয়েবসাইটের নেম, ফুল নেম অ্যান্ড দেন স্ল্যাশ দিয়ে অ্যাডমিন লিখবেন। দেন এখানে আপনি অ্যাডমিন অ্যাক্সেসটা পেয়ে যাবেন। এখান থেকে টোটাল ইউজার, আপনি অ্যাডমিন প্যানেলে প্রথমেই দেখতে পাবেন টোটাল ইউজার কত আপনার ওয়েবসাইটে, টোটাল অর্ডার কয়টা হয়েছে, টোটাল অর্ডার 3টা হয়েছে এবং 3টে ইউজার আছে। দেন ফেল অর্ডার কত, পেমেন্ট করলো কত, এখান থেকে এগুলো আপনি ডিরেক্টলি দেখতে পারবেন। দেন এখান থেকে চাইলে আপনি কুইক রেসপন্সের জন্য এগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন, ট্রাই করতে পারবেন। ঠিক আছে, কিন্তু এখান থেকে না করাই বেস্ট। এই যে আমাদের সব কাজ করতে হবে, এখানে কর্নারে একটা থ্রি আইকন আছে, এখানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে ইউজার্স। হ্যাঁ, ইউজার্সে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের ইউজার্সে ক্লিক করলে এখান থেকে ইউজার্সে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমার প্রত্যেকটা ইউজার দেখতে পারবো। এখান থেকে দেখেন আমার ইউজারের ইউজার নেম কী রয়েছে, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, এবং ইউজারদের ব্যালেন্স কত আছে এখান থেকে দেখতে পারবেন। ইউজারদের ব্যালেন্স কত আছে এখান থেকে, ইউজার ব্যালেন্স কত খরচ করছে, মানে কত স্পেন্ড করছে, এখান থেকে অর্ডার কত করছে ইউজাররা সেটা দেখতে পারবেন। এবং চাইলে আপনি একজন ইউজারকে স্পেশাল ডিসকাউন্ট দিতে পারেন। এখান থেকে আপনাকে কী করতে হবে, ডিসকাউন্টের ওখানে ক্লিক করে এখান থেকে ডিসকাউন্ট কত পার্সেন্ট দিবেন, ধরেন 5% দিলেন, 5 দিয়ে এখান থেকে পার্সেন্ট দিতে হবে না, পার্সেন্ট এখানে দেওয়াই আছে। 5 দিলে 5% ডিসকাউন্ট কমে যাবে সার্ভিসে, প্রত্যেকটা সার্ভিসে 5% ডিসকাউন্ট এই ইউজারের কমে যাবে। এবং চাইলে স্পেশাল প্রাইস দিতে পারেন, মানে যেটা বললাম, তাকে চাইলে আপনি একটা প্রাইস ক্রিয়েট করে দিতে পারেন, সেই প্রাইসে কিনবে। এবং চাইলে আপনি একজন ইউজারকে অ্যাকশন বাটনে ক্লিক করে, হ্যাঁ, অ্যাকশন বাটনে ক্লিক করে এখান থেকে এডিট ইউজারে ক্লিক করে ইউজারের ইমেল অ্যাড্রেস চেঞ্জ করে দিতে পারবেন। চাইলে ইউজারের ভিউ ইউজারে ক্লিক করলে ইউজারের আইডিটা আপনি ভিউ করতে পারবেন, চেঞ্জ পাসওয়ার্ড এবং এডিট ক্যাটাগরি, দেন সেট নিউ এপিআই কি। ওকে, কয়েকটা সিস্টেম আছে, এখান থেকে এগুলো করে নেবেন আর কি, একদম ইজি। দেন আপনি চাইলে একজন ইউজারকে অ্যাড করতে পারেন। ধরেন কোনো ইউজার ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে পারতেছে না, সাইন আপ করতে পারতেছে না, বিজি আছে, সেক্ষেত্রে আপনি তার ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে একটা অ্যাকাউন্ট খুলে দিয়ে তার অ্যাক্সেস দিয়ে দিলেন, সে কিন্তু লগ ইন করতে পারবে। দেন এখান থেকে ব্যাকআপ ইউজার্স, হ্যাঁ, ব্যাকআপ ইউজার্সে ক্লিক করলে আপনার ব্যাকআপ ইউজার এখানে শো করবে। সেন্ড নোটিফিকেশন, চাইলে কোনো ইউজারকে নোটিফিকেশন পাঠাতে পারবেন। এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন, ঠিক আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন এবং ডিটেলস, এই দুটাতে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি। কনফার্মেশনে দেখেন এখানে কী রয়েছে, আমার ইউজারদের ইমেল অ্যাড্রেস, ইউজারদের ফোন নাম্বার থাকবে এখানে প্রত্যেকটা ইউজারের। ঠিক আছে, এবং দেন এখান থেকে ডিটেলসে ক্লিক করলে দেখেন আরেকটা জিনিস দেখাবে আপনাদের, এখান থেকে টোটাল ইউজার কত, টোটাল অ্যাভেলেবেল ব্যালেন্স কত, টোটাল স্পেন্ড করছে কত, অ্যান্ড ইউজারদের ব্যালেন্স এবং ইউজারদের ঠিক আছে, এগুলো এখান থেকে আর শো করবে আর কি, বুঝতে পারছেন। যাই হোক, ইউজারের কাম এখানে গেল। দেন আবার ইউজারে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পর দেখেন এই যে নিচে লেখা আছে ফান্ড অ্যাড স্টোরি। হ্যাঁ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি কোনো ইউজারে অটোমেটিক পেমেন্ট অ্যাড না করে থাকেন, ঠিক আছে, তাহলে আপনাকে এখানে ক্লিক করে ম্যানুয়ালি পেমেন্ট সিস্টেম অ্যাড করতে হবে। ঠিক আছে, কীভাবে আমি দেখাইতেছি। ধরেন এটা আমার ইউজার প্যানেল। হ্যাঁ, ইউজার প্যানেলে ব্যালেন্স কত আছে, 0 ব্যালেন্স আছে। ঠিক আছে, নাইম 755, এই ইমেল এই যে ইউজার নেমে ব্যালেন্স আছে 0। হ্যাঁ, 0 ব্যালেন্স আছে। তো আমি এই ইউজার নেমটা যদি কপি করার পরে দেন যে দেখি যদি অ্যাড টু ডো ব্যালেন্স, আচ্ছা, এখানে আমার ইউজার নেমটা দিব। হ্যাঁ, দেওয়ার পর এখান থেকে অ্যামাউন্ট, ধরেন আপনার কোনো ইউজার আপনার ওয়েবসাইটে ডিপোজিট করছে, সেক্ষেত্রে সেই ডিপোজিটটা অটোমেটিক অ্যাড হয়নি তার অ্যাকাউন্টে, সেক্ষেত্রে আপনি কী করবেন, ম্যানুয়ালি এরকমভাবে তার ব্যালেন্সটা অ্যাড করে দিবেন। ধরেন সে কত
20 সেন্ট অ্যাড করছে, মানে বাংলাদেশি টাকায় আপনার 25 টাকা অ্যাড করছে। হ্যাঁ, 25 টাকা অ্যাড করছে, তো 20 সেন্ট আমি দিয়ে দিলাম অ্যাড। এই যে এখানে অ্যামাউন্টের জায়গায় সে কত টাকা ডিপোজিট করলো সেটা দিয়ে দিবেন। আর যদি আপনি বিকাশ, নগদ, রকেট এগুলো যদি উদ্যোক্তা পে হচ্ছে ই দোকান পে অথবা হচ্ছে নাগরিক পে এগুলার অটো পেমেন্ট সিস্টেম অ্যাড করেন তাহলে তো অটোমেটিক অ্যাড হয়ে গেলই, এটা আপনাকে ভাবতে হবে না। কিন্তু ম্যানুয়ালি যদি থাকে তাহলে যে আপনাকে এরকমভাবে অ্যাড করতে হবে ম্যানুয়ালি। হ্যাঁ, এই যে সেজন্য আমাকে অ্যামাউন্ট দিতে হলো 25 টাকা। দেন এখান থেকে হচ্ছে মেথডসে ক্লিক করব। এখান থেকে আমি হচ্ছে এখান থেকে ভিডিও অটো পে, হ্যাঁ, এটা দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে চাইলে আপনি একজনের ইউজারকে এই ব্যালেন্সটা অ্যাড করে দিতে পারেন এবং চাইলে কেটে নিতে পারেন, ঠিক আছে। এই জন্য অ্যাড যদি করতে চান তাহলে অ্যাডে ক্লিক করবেন, আর যদি আপনি কেটে নিতে চান তাহলে ডিটোলে ক্লিক করবেন। আমি অ্যাড করবো, এই জন্য অ্যাডে ক্লিক করলাম। দেন এখানে অর্ডার আইডি আপনি এমনি একটা দিয়ে দিলেন, দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করলেন। দেন ইউজারের ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেল 20 সেন্ট। হ্যাঁ, এখন আমি আপনাকে লাইভ দেখাচ্ছি অ্যাড হলো কি না। ওকে, এই দেখেন আমি রিলোড দিলে কিন্তু আমার অ্যাকাউন্টে 20 টাকা শো করতেছে। হ্যাঁ, আমি যদি বাংলাদেশি টাকা করি, এটা বাংলাদেশি টাকা, এখানে অ্যাডমিন থেকে আমাদের কোনো করতে হবে, কারেন্সি এড করতে হবে। যদি 20 টাকা কিন্তু এড হয়ে গেল। হ্যাঁ, এই যে অ্যাড ফান্ড যদি ক্লিক করি তাহলে হিস্টোরি দেখতে পারবো আমরা। দেখেন যে বিডি অ্যাড ফান্ডের আমরা কী করছি, 20 টাকা অ্যাড করছি। হ্যাঁ, আচ্ছা, আর যদি আমরা রিলোড দিই এখানে তাহলে দেখেন এখানেও কিন্তু এটা শো করবে। দেখেন এই যে আমরা নাইম হাসানকে ম্যানুয়ালি অ্যাড করছি 20 টাকা পেমেন্ট। হ্যাঁ, এই দেখেন 20 টাকা অ্যাড করছি। ওকে, যাই হোক, এটা গেল। এবং স্পেশাল প্রাইসিং, হ্যাঁ, স্পেশাল প্রাইসিং যদি কোনো ইউজারকে দিতে চান তাহলে দিবেন, দেখাই দিলাম আমি। দেন আমি চলে আসলাম আবার ড্যাশবোর্ডে। এখান থেকে হচ্ছে সার্ভিসে ক্লিক করব। হ্যাঁ, আপনার ওয়েবসাইটে তো কোনো সার্ভিস নেই, সার্ভিস অ্যাড করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে সার্ভিসে ক্লিক করতে হবে। দেন আপনি চাইলে নতুন কোনো ক্যাটাগরি অ্যাড করতে পারেন এবং নিউ সার্ভিস অ্যাড করতে পারেন। আপনি ম্যানুয়ালি যদি দিতে চান, ধরেন এমন কোনো সার্ভিস আছে যেটা আপনি ম্যানুয়ালি দিবেন, কোনো প্যানেলে নাই, কোনো এপিআইতে নাই, ওটা আপনি ম্যানুয়ালি সেল করবেন, তাহলে এই যে অ্যাড নিউতে ক্লিক করবেন। দেন ক্যাটাগরি নেম কী হবে, আপনি কী সেল করবেন সেই ক্যাটাগরি নেম। আমি এক্সাম্পল বলি, ইউটিউব সাবস্ক্রাইবার। হ্যাঁ, এখান থেকে এটা হাইট দিয়ে দিলাম, ক্যাটাগরি হাইট না, এটা হাইট হবে না, নো দিবেন। হাইট ক্যাটাগরি এটা নো। হ্যাঁ, এখান থেকে টপ, এটা চাইলে বাটম দিতে পারেন। এই যে এখানে ক্লিক করলে কিন্তু বাটম শো করবে, এই যে বাটম। হ্যাঁ, আমি টপ দিয়ে দিলাম, দিয়ে ক্রিয়েট ক্যাটাগরিতে ক্লিক করলাম। দেন এটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেল। দেন হচ্ছে একটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেল, ক্যাটাগরির ইমেজ দিয়ে দেবো। এখান থেকে ক্লিক করব, ক্লিক করে ইউটিউবের যে একটা ইমেজ আছে সেই ইমেজটা এখানে দিয়ে দিব। ওকে, এই যে ইউটিউবের ইমেজটা দিয়ে দিলাম, এখান থেকে লিখে দিলাম ইউটিউব সাবস্ক্রাইবার, SUB সাবস্ক্রাইবার ইয়ার। দেন এখান থেকে আপডেট ক্যাটাগরিতে ক্লিক করলাম, হয়ে গেল। সো এখন যদি আমাদের ওয়েবসাইটে আবার ভিজিট করে দেখে, আপনি যদি নিউ অর্ডারে যদি ক্লিক করে দেখেন, এখান থেকে কিন্তু ক্যাটাগরি আমরা যে কিছুক্ষণ আগে ইউটিউব সাবস্ক্রাইবার অ্যাড করলাম সেটা কিন্তু এখানে শো করতেছে। হ্যাঁ, তাহলে দেখেন। দেন হচ্ছে এখানে আপনাকে একটা সার্ভিস অ্যাড করতে হবে, এই জন্য নিউ সার্ভিসে ক্লিক করতে হবে। দেন এখান থেকে সার্ভিস নেম হবে ইউটিউব সাবস্ক্রাইবার পার ডে 1K স্পিড। ক্যাটাগরিতে হচ্ছে কী দেবো, ইউটিউব সাবস্ক্রাইবার। এটা হচ্ছে কি সার্ভিস ম্যানুয়ালি, এটা অটো এপিআই না যে আমি কোনো এপিআই থেকে সার্ভিসটা নিলাম এমন না। হ্যাঁ, এটা কিন্তু ম্যানুয়ালি, ঠিক আছে। আপনি অটো ওয়েট করে দেখাবো, সমস্যা নাই। আচ্ছা, ম্যানুয়ালি দিলাম, দিয়ে নিচে দেখেন এখানে 1000-এর প্রাইস কত রাখবেন। আমি $1 1000 প্রাইস রাখলাম। এবং মিনিমাম ইউজার কত অর্ডার দিতে পারবে, 10 অর্ডার দিতে পারবে, 10টা সাবস্ক্রাইব অর্ডার দিতে পারবে এবং ম্যাক্সিমাম 1000 অর্ডার দিতে পারবে। এখান থেকে আমরা সবগুলো ওকে করে দেন এখান থেকে আপনার সার্ভিস কি স্পিড কেমন, স্লো, মিডিয়াম, ফাস্ট, আমি স্লোই দিয়ে দিলাম, দিয়ে অ্যাড নিউ সার্ভিসে ক্লিক করে দিলাম। এটা কিন্তু অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে গেল। এখান থেকে নিচে আপনি চাইলে একটা সার্ভিসের ভিতরে এই যে অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে চাইলে হচ্ছে আপনি চাইলে এডিট ডিসক্রিন বক্স এবং এডিট এভারেজ টাইম শো করতে পারেন। এই যে জন্য এডিট ডিসক্রিন বক্স আমি যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে ডিসক্রিন বক্স সিলেক্ট করতে হবে। যেমন এখানে লিখতে পারি আমরা স্টার্ট টাইম 0 থেকে 10 মিনিটস। হ্যাঁ, আচ্ছা, এটা গেল।
দেন এখান থেকে ফার্স্ট কোয়ালিটি আরও অনেক কিছু লিখে দিতে পারেন, আমি এটা এতটুকুই লিখে দিলাম। আপডেট আর ডেস্ক্রিন বক্স এখানে ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে আছে আরেকবার আমরা এখানে ক্লিক করব অপশনে। ক্লিক করার পর নিচে আসবো, দেখেন এডিট অ্যাভারেজ টাইম, এখানে 1 মিনিট দিয়ে দিলাম, মানে 1 মিনিটের ভিতরে স্টার্ট হবে, এটা অ্যাভারেজ টাইম আর কি, ঠিক আছে। তো আপনারা আপনাদের মনের মতো করে দিয়ে দিবেন। দেন হচ্ছে আমি যদি আবার আমার ওয়েবসাইটে যাই যদি রিলোড দেই, তাহলে কিন্তু আমি আমার এই সার্ভিসটা দেখতে পারবো, যে ইউটিউব সাবস্ক্রাইবার এবং সাবস্ক্রাইব, এই যে সার্ভিসটা এটা, হ্যাঁ, এই যে 1000 সাবস্ক্রাইব আছে কত, $1, এবং আমার ডিসক্রিন বক্সে যা দিয়েছিলাম স্টার্ট টাইম 10 মিনিট, কোয়ালিটি ফার্স্ট এটা শো করতেছে, এবং এভারেজ টাইমটা নিচে শো করতেছে, এবং এখানে লিঙ্ক দিতে বলতেছে, এবং এখানে কোয়ান্টিটি দিয়ে এখান থেকে নিউ অর্ডার যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে অর্ডারটা, হ্যাঁ, এরকম কি আর বুঝছেন। তো এটা হচ্ছে ম্যানুয়ালি সার্ভিস অ্যাড করে দেখালাম। এখন আপনাকে যা অ্যাড করতে হবে, যদি কোনো প্রাইস আপডেট করেন সার্ভিসে, তাহলে যে আপডেট প্রাইসে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপডেট প্রাইসে ক্লিক করলে কত % আপডেট করবেন সেটা এখানে দেখাবে। অল সার্ভিস নাকি হচ্ছে ম্যানুয়ালি সার্ভিস নাকি সেলার সার্ভিস, সবগুলা এখান দিয়ে এখান থেকে প্রফিট পার্সেন্ট কত দিবেন, কত বেশি রেটে সেল দিবেন সেটা এখানে সেল দিয়ে করবেন। এটা আপডেট প্রাইস, যদি আপনি আপনার ওয়েবসাইটে 10 টাকা একটা জিনিস রাখেন, সেটা যদি 20 টাকা করতেছেন তাহলে এখানে পার্সেন্ট বাড়িয়ে দিবেন, তাইলে হয়ে যাবে, বুঝছেন। তো গেল এটা। এখান থেকে হচ্ছে অর্ডার যদি ক্লিক করে সেক্ষেত্রে ম্যানেজ অর্ডার ক্লিক করবেন। এখন যদি বলি আপনার অর্ডার, মানে আপনার ওয়েবসাইটে যদি কোনো ইউজার অর্ডার দেয়, সেগুলো সব অর্ডার কিন্তু এই প্যানেলের ভিতরে এখানে শো করবে, ঠিক আছে, এখানে শো করবে, হ্যাঁ। আচ্ছা, তো আমি হচ্ছে কি করব, আমি একটা সার্ভিস অর্ডার দিয়ে দেখাচ্ছি আপনাদের। এখান থেকে হচ্ছে আমি হচ্ছে লিঙ্ক দিচ্ছি একটা, এমনি একটা লিঙ্ক দিচ্ছি জাস্ট। দেন এখান থেকে কোয়ান্টিটি কত, 10 সাবস্ক্রাইব নেব, নিউ অর্ডারে ক্লিক করলাম। আচ্ছা, গেল। এখান থেকে আমার অর্ডারটা কিন্তু সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এই যে অর্ডার আইডি হলো, ফোন নাম্বার, অর্ডার আইডি, হ্যাঁ, কত অর্ডার দিয়েছি সেটা শো করতেছে, আমার অ্যাভেলেবেল ব্যালেন্স কত আছে সেটা শো করতেছে। এই যে এখান থেকে অর্ডারসে যদি ক্লিক করি, সেটা দেখেন আমার অর্ডারটা কিন্তু পেন্ডিং রয়ে গেছে, হ্যাঁ, পেন্ডিং রয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এটা যেহেতু ম্যানুয়ালি সার্ভিস, মানে এটা আমরা ম্যানুয়ালি দিচ্ছি, এই জন্য এটা আমাকে ম্যানুয়ালি কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এই যে এখানে দেখেন লেখা আছে আমাদের সার্ভিসটা মোড ম্যানুয়াল, হ্যাঁ। এই যে নাইম হাসান, আমরা কিছুক্ষণ আগে এই যে ইউটিউব এই সাবস্ক্রাইবটা 10টা অর্ডার দিছি, এটা শো করতেছে এখানে, হ্যাঁ, এখানে শো করতেছে কিন্তু এটা, ঠিক আছে। তো এটা আপনাকে কি করতে হবে, এই যে ইউজার হচ্ছে অর্ডার দিছে, এবং এটার প্রাইসটা কত, চার্জ কত কাটছে, এবং আপনার প্রফিট কত হবে সেটা এখানে শো করতেছে। এটা যেহেতু ম্যানুয়ালি সবগুলো একই দেখাচ্ছে, এবং ইউজারের লিঙ্ক, ইউটিউব চ্যানেলের লিঙ্ক এটা, হ্যাঁ, এটা কিন্তু লিঙ্ক না, এটা এক্সাম্পল আমি জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে দিয়ে দিছি। এই লিঙ্কটা কপি করবেন, কপি করে এই হচ্ছে চ্যানেলে 10টা সাবস্ক্রাইব আগে দিবেন, দেওয়ার পরে এখান থেকে স্টার্ট, আপনি কত সাবস্ক্রাইব থেকে স্টার্ট করছেন সেটা এখানে শো করাবেন, এবং এখান থেকে কোয়ান্টিটি, ইউজার কত অর্ডার দিচ্ছে সেটা শো করবে। এই জন্য আপনাকে এই যে কোথায় ক্লিক করতে হবে, অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে সেট স্টার্ট কাউন্ট, যদি আপনি তার চ্যানেলে 10টা সাবস্ক্রাইব আসছিল তখন থেকে যদি শুরু করেন, তাহলে 10 থেকে শুরু করলে আরও 10 যদি প্লাস করি তাহলে 20টা সাবস্ক্রাইব হবে টোটাল তার চ্যানেলে, ঠিক আছে। আপনি যদি তার ইউজারে তার ইউটিউব চ্যানেলে যত সাবস্ক্রাইব থাকবে তত স্টার্ট টাইম দিয়ে দিবেন, মানে স্টার্ট কাউন্ট দিবেন, তত থেকে আপনি স্টার্ট করছেন আর কি। ধরেন তার চ্যানেলে 1012টা সাবস্ক্রাইব ছিল, এখান থেকে আপনি স্টার্ট করছেন, 20টা দিয়েছেন, তাহলে কত হবে, যাই হোক, আমরা যততে স্টার্ট করব যততে, মানে আমরা কিন্তু প্রত্যেকটা কাজ করার আগে কিন্তু স্ক্রিনশট দেই, হ্যাঁ। আমরা যদি স্টার্ট করি 100তে 100 লিখে দিব, যদি 20টাতে লিখি 20টা লিখে দিব, ঠিক আছে। মানে আমরা স্টার্ট কাউন্টটা কততে করলাম সেটা এখানে লিখবো, লিখে আপডেট সেটিংয়ে ক্লিক করব, হ্যাঁ, তাহলে কিন্তু এটা হয়ে গেল। আচ্ছা, আপডেট সেটিংয়ে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা হয়ে গেল, হ্যাঁ। এখান থেকে কী করলো, অর্ডারটা কিন্তু পেন্ডিংয়ে রয়ে গেলো, স্ট্যাটাসটা পেন্ডিংয়ে রয়ে গেল। আপনি কিন্তু এই অর্ডারটা ম্যানুয়ালি কমপ্লিট করলেন, কিন্তু তারপর এখানে স্ট্যাটাস কিন্তু পেন্ডিং রয়ে গেল। এই জন্য আপনাকে কী করতে হবে, এখান থেকে এই যে কীতে ক্লিক করতে হবে, দেখেন এখান থেকে হচ্ছে কী করতে হবে আপনাকে, এই যে এদিক আসতে হবে, একটু এদিক, হ্যাঁ, আপনাকে একটু এদিক আসতে হবে। আসার পরে এই সার্ভিসের উপরে একটা ক্লিক করবেন, এই যে
আইডি হচ্ছে কত 4 নাম্বার আইডি, ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখেন ফোক্স অ্যাকশন, হ্যাঁ এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে চাইলে অর্ডারটাকে ইন প্রসেসিং করতে পারেন, চাইলে অর্ডারটা ক্যান্সেল এবং ফান্ড রিফান্ড করতে পারেন, আবার আপনি চাইলে এটাকে কমপ্লিট করতে পারেন। যেহেতু আমি এটা কমপ্লিট করলাম এই জন্য কমপ্লিটে দিয়ে দিলাম, ঠিক আছে, কারণ আমি এই চ্যানেলে 10টা সাবস্ক্রাইব অ্যাড করে দিয়ে দিছি, কমপ্লিট করলাম এই জন্য, ঠিক আছে। এই যে দেখেন এখানে কিন্তু স্ট্যাটাসটা কমপ্লিট দেখাচ্ছে এখন। ওকে, আমি কিন্তু এটা কমপ্লিট করি নাই, আমি আপনাকে শুধু দেখাইলাম। আপনারা কিন্তু এভাবেই সিস্টেম করবেন। আগে কিন্তু আপনি এই চ্যানেলে যতটুকু সাবস্ক্রাইব করা দিয়েছে ইউজার সেটা আগে দিবেন, দেওয়ার পরে তারপর কমপ্লিট করবেন। এটা কিন্তু ম্যানুয়ালি দেখে কিন্তু আপনাকে একটু ঝামেলা করতে হচ্ছে, একটু আপনাকে করতে হচ্ছে। কিন্তু এই দেখেন আমার যদি এখন অর্ডারে যাওয়ার পরে হচ্ছে দেখেন আমার অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখেন কিছুক্ষণ আগে আপনারা পেন্ডিং দেখছিলেন স্ট্যাটাস, এখন কিন্তু কমপ্লিট। স্টার্ট কাউন্ট কত হয়েছিল দেখেন সেটাও শো করতেছে এখান থেকে 1012। হ্যাঁ আচ্ছা, আর যদি আপনি এপিআই থেকে সার্ভিস নেন তাহলে আপনাকে কষ্ট করে এগুলো কিছুই করতে হবে না, শুধু একটা অর্ডারকে আপনি কী করতে হবে, শুধু টিক মার দিয়ে দিবেন আর কমপ্লিট লিখে দিবেন, শেষ, সবটা হবে আর কি। তো অর্ডারের এই বিষয়টা গেল, অর্ডারের যে এই বিষয়টা গেল, ঠিক আছে। আর নিচে থাকছে স্টিকার। যদি কোনো ইউজার আপনার ওয়েবসাইটে স্টিকার করে, স্টিকারটা কই পাবে ইউজার? এই যে এখান থেকে আপনার স্টিকার দেখতে পারবে আপনার ইউজারেরা, এই স্টিকার। হ্যাঁ, এখানে যদি কেউ ক্লিক করে স্টিকার সেন্ড করে, এই যে দেখেন অর্ডারের এক্সাম্পল এটা দিলাম স্টার্ট, এটাকে আমরা ক্রিয়েট করে দিছি। হ্যাঁ, তো আমরা যদি আবার রিলোড দেই অ্যাডমিন পেলে কিন্তু এই স্টিকারটা চলে আসবে। এই যে নাইম উনি অর্ডার দিছে এবং উনি একটা জিনিস লিখছে। আমি অর্ডার সাবজেক্টের ভিতরে যদি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এই যে এরকম একটা লেখা লিখলো। এখন আমি হাই দিলাম, এখান থেকে এটা কিন্তু তাকে রিপ্লে করা হয়ে গেল, ঠিক আছে। দেখেন তাকে কিন্তু হাই লিখে রিপ্লে করে দিলাম আমি, ঠিক আছে। আবার চাইলে ইউজার কিন্তু ক্লোজ স্টিকারে ক্লিক করে ক্লোজ করতে পারে এটা। এই দেখেন এটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে আপনি অ্যাডমিন প্যানেল, এখান থেকে সবগুলো ক্রিয়েট করতে পারেন। নিউ স্টিকার যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি যদি কোনো স্টিকার রিকোয়েস্ট পাঠাতে চান সেটাও পাঠাতে পারবেন। অ্যাডমিন প্যানেল থেকে আপনি সব কিছু করতে পারবেন এক কথায়। হ্যাঁ, এখান থেকে হচ্ছে অ্যাডিশনাল, এখান থেকে যদি ক্লিক করেন তাহলে দেখেন এখান থেকে অ্যাফিলিয়েট আছে, অ্যাফিলিয়েট, তারপর লগস, রিপোর্টস, প্রমোশন, কুপন কোড, চাইন প্যানেল, নোটিফিকেশন, পেমেন্ট, আপডেটস, ঠিক আছে। এখান থেকে হচ্ছে এগুলো আপনাকে কিছু জিনিস খেয়াল করতে হবে, আর এগুলো কিছু খেয়াল করতে হবে না। এর ভিতর থেকে হচ্ছে আপনি রিপোর্টসের থেকে প্রতি মাসে আপনার কত টাকা খরচ হলো এই প্যানেলের ভিতরে এবং কত টাকা লাভ হলো, কত অর্ডার আইলো, এগুলো আপনি এখান থেকে এক ক্লিকে দেখতে পারবেন, ঠিক আছে। যদি রিপোর্টস থেকে আমি যদি ক্লিক করি সেক্ষেত্রে দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল সব মাসেরই তথ্য এখানে শো করবে, এক বছর। হ্যাঁ, প্রতি মাসেরটা প্রতি মাসে শো করবে, এখান থেকে খরচ শো করবে, অর্ডার শো করবে এবং আপনার প্রফিট শো করবে এবং আপনি কত দিয়ে কিনছিলেন সব সার্ভিস ওটা শো করবে, ঠিক আছে। এখানে কিন্তু এগুলো দেখতে পারবেন আর কি। তারপরে আবার যদি অ্যাকশনালে যদি ক্লিক করি আবার, তাহলে এখান থেকে আরেকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, চাইল্ড প্যানেল। আপনার ওয়েবসাইটে যদি কোনো চাইল্ড প্যানেল অর্ডার দেয় কেউ, সেক্ষেত্রে এখানে শো করবে। সেই চাইল্ড প্যানেলটা আপনি নেবেন, নিয়ে জাস্ট আপডেট করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। এগুলো তো তোরা ইম্পর্টেন্ট না। আর হচ্ছে এখানে আপডেট, আপনার যে এপিআই ইউজ করবেন, যে এপিআই ওয়েবসাইট থেকে এপিআই ইউজ করবেন, সেই ওয়েবসাইটে যদি কোনো সার্ভিসের আপডেট আসে সেখানে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এই আপডেট লক্স এখানে দেখতে পারবেন। হ্যাঁ, কোনো আপডেট আসে না এই জন্য এখানে শো করতেছে না। যাই হোক, পেমেন্ট নোটিফিকেশন এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন কোনো ইউজার যদি পেমেন্ট করে সেগুলো এখানে নোটিফিকেশন শুরু করবে। এখান থেকে না করাই ভালো, আপনি কী করবেন, উপর থেকে ক্লিক করে এখান থেকে নোটিফিকেশন দেখতে পারবেন, যে ইউজার অ্যান্ড ফান্ড অ্যাড হিস্টোরি, এখান থেকে সবগুলো পেমেন্টের হিস্টোরি দেখতে পারবেন। এটা এখান থেকে অ্যাড করবেন, এখান থেকে দেখবেন আর কি, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের আরও কাজ কোথায়, এই যে এখানে অ্যাপিয়ারেন্স, এই যে এখানে অ্যাপিয়ারেন্স যদি ক্লিক করি, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা কিছু জিনিস লক্ষ্য করব। এখান থেকে আমরা এই যে স্ক্রিপ্টটা আছে, ঠিক আছে, এসএমএম প্যানেলের ভিতরে কিন্তু 4টা থিম আছে, ঠিক আছে। আমরা প্রথম একটা থিম ইনস্টল করে রাখছি, এই জন্য এরকম দেখাচ্ছে। দ্বিতীয়টা ইনস্টল করলে দেখেন দ্বিতীয়টা কিন্তু আমাদের ডিজাইনটা অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে। এই ডিজাইনটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, দেখেন গাইস, আমাদের কিন্তু এই ডিজাইনটা অন্যরকম হয়ে গেল আর কি। তো এখানে আরেকটা ডিজাইন আছে, ঠিক আছে, এখানে আরেকটা ডিজাইন আছে, এখানে আরেকটা ডিজাইন যদি অ্যাড করি সেক্ষেত্রে এটা হয়ে গেল। শুধু অপশনে ক্লিক করে অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু ডিজাইন অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন গাইস, এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। তো এভাবে মূলত আপনাকে কী করতে হবে, ডিজাইন সিলেক্ট করতে হবে। আমি ফার্স্টেরটা দিয়ে দিলাম,
ডিজাইন ক্রিয়েট করতে পারেন। এখানে নিউ ইয়ারে কিছুই করতে হবে না আপনাকে, এখানে কোনো কাম নাই, পেজও কোনো কাম নাই আপনার। এখানে হচ্ছে আপনি যদি চান কোনো ইউজারের কাছে কোনো বিজ্ঞাপন শো করাবেন, সেক্ষেত্রে হচ্ছে এনগেজমেন্ট পাঠাতে পারেন, এটা না করাই ভালো। দেন মেটা ইউজ এসইও, ঠিক আছে, আপনাকে এখানে এসইওতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনার ওয়েবসাইটের নেম দিতে হবে, এখানে হচ্ছে ওয়েবসাইটের বেস্ট কোয়ালিটি এগুলো তুলে ধরবেন, এবং সাইট নেম ধরবেন, এখানে সাইট টাইটেল, সাইটের ভিতরে কী কী সেল করেন এগুলা, এবং হচ্ছে সাইট কিউআর কোড, হ্যাঁ কিউআর কোড আমি আশা করি দিতে পারবেন, এবং সাইড স্ক্রিন বক্সে সুন্দর করে একটা লেখা লিখবেন কী কী সেল করেন এবং কী কী বিষয়ে আছে এগুলো করবেন, ঠিক আছে, এগুলো এখান থেকে এসইও হবে। দেন নিচে যে ব্লগস নামে একটা লেখা আছে, এখানেও আপনার কোনো কাম নাই, মেনুতেও কোনো আপনার কাম নাই, এখানে কোনো কাম নাই, অ্যান্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজেও আপনার এখানে কোনো কাম নাই, এখানে অটোমেটিক ইংলিশ দেওয়া থাকবে, ঠিক আছে। এখানে হচ্ছে ইমিগ্রেশন যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে এখান থেকে চাইলে হচ্ছে হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড করতে পারেন, ঠিক আছে। এই যেখানে কিন্তু আপনার সাইডের পিছনে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ বাটন শো করবে, এটা আপনি চাইলে অ্যাড করতে পারেন এখান থেকে। এই দেখেন, এই যে অ্যাক্টিভে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে আপনাকে কী বলবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলবে, বা হচ্ছে আপনাকে কোড এরিয়া দিতে হবে, হ্যাঁ। এখান থেকে একটা কোড আছে, কোডিং আছে, ওই কোডিংটা এখানে আপনি পেস্ট করে দিলেই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা শো করবে, ঠিক আছে। সেই কোডিংটা আপনাকে অ্যাড করে নিতে হবে। কীভাবে হচ্ছে হোয়াটসঅ্যাপের কোডিংটা বের করবেন আমাদের চ্যানেলে ভিডিও আছে, অলরেডি দেখে নেবেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। আর যদি না বুঝেন তাহলে আমার সাথে ভিডিও কলের মাধ্যমে, টেলিগ্রামে বা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই প্রবলেমটা সলভ করে নিতে পারেন, ঠিক আছে। এটা দিলেই কিন্তু হয়ে যাবে। এখন হচ্ছে আপলোড ইমেজ, এখানে আপনার কোনো কাম নাই, ঠিক আছে। দেন এপিএনএস সব গেল, এখন সেটিং, লাস্টে আমাদের যে কাজটা বাকি থাকলো সেটিংয়ে ক্লিক করে আমরা জেনারেল সেটিংয়ে দেখব। জেনারেল সেটিংয়ে প্রথমে আমরা জেনারেল সেটিং পাবো, এখান থেকে লোগো, সাইট লোগো দিতে পারবো, এখান থেকে চুজ ফাইলে ক্লিক করলে সাইট লোগো দিতে পারবেন, সাইট ইফেক্ট অ্যান্ড সাইট যদি আপনি চান কোনো রকম বন্ধ করতে, তাহলে এখানে ক্লিক করে বন্ধ করতে পারেন। আপনি এটা কখনোই করবেন না, ভুলেও করবেন না। এখান থেকে যদি আপনি ইনঅ্যাক্টিভেট, এখান থেকে যদি অ্যাক্টিভ করে দেন এটা, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা চলে যাবে, ঠিক আছে। ওয়েবসাইটটা চলে যাবে বলতে ওয়েবসাইট একদম অচল হয়ে যাবে, কোনো কাজ করবে না, ঠিক আছে। নতুন করে আবার সেট আপ করতে হবে। এর জন্য কখনোই এই সিস্টেমে আয়সা এরকম করবেন না। এখানে ইনঅ্যাক্টিভ দেওয়া আছে, ইনঅ্যাক্টিভই থাকবে, এখানে আপনাকে কোনো কাজই করতে হবে না। দেন এখান থেকে আপনাকে প্যানেল নেম দিতে হবে, আপনার প্যানেলের নাম কি সেটা এখানে দিতে হবে। এটা এক্সাম্পল আমি দিয়ে দিলাম, আচ্ছা। এখান থেকে এগুলো তো আপনার কোনো কাম নাই, নিচেও কোনো কাম নাই, ঠিক আছে। এখান থেকে কোনো কাম আপনার নাই, শুধু এগুলো হচ্ছে আপনাকে করতে হলো আর কি। এখানে এটা এনেবল করে দিলাম, আর কোনো কাম এখানে নাই। এগুলো আমি আশা করি এগুলো করতে হবে না, এগুলো সব অটোমেটিক সিস্টেম করা আছে, হ্যাঁ। এখান থেকে আপডেট সেটিংয়ে ক্লিক করলে এটা আপডেট হয়ে গেল। দেন হচ্ছে ইউজারের এখান থেকে সেলার, এই যে এখানে হচ্ছে মেন কাম। সেলার বলতে কি, আপনার যে এপিআই আছে সেই এপিআই এখানে অ্যাড করবেন, ঠিক আছে। এই যে অ্যাড নিউ প্রোভাইডার, ঠিক আছে, এখান থেকে অ্যাড নিউ প্রোভাইডারে ক্লিক করে এপিআই অ্যাড করবেন। তো গাইস, এটা আমি একটু পরে দেখাচ্ছি এপিআই কীভাবে অ্যাড করবেন। তার আগে পেমেন্টের বিষয়ে আমরা আলোচনা করে নিচ্ছি। যে পেমেন্ট মেথডস, এখান থেকে আপনি চাইলে যে বিডি অটো পেমেন্ট গেটওয়ে যেটা আছে সেটা অটোমেটিক সিস্টেম করতে পারেন, বিকাশ, নগদ, রকেট এগুলো কিন্তু অটো সিস্টেম করতে পারেন। দেন হচ্ছে আপনি চাইলে পিআর পেমেন্ট সিস্টেম এড করতে পারেন, তারপর পারফেক্ট মানি এড করতে পারেন, কয়েনবেস এড করতে পারেন। দেন হচ্ছে এখান থেকে ইজি পয়সা, পাকিস্তানি রুপি এগুলো এড করতে পারেন, এবং বাইন্যান্স ডলার এড করতে পারেন মানে। এবং আপনি বিকাশ, নগদ যখন যদি আপনারা ম্যানুয়ালি করেন তাহলে কিন্তু এখানে আপনাকে বিকাশ, নগদ ম্যানুয়ালি লিখতে হবে সুন্দর করে, ঠিক আছে, সিস্টেমগুলো লিখতে হবে। বিকাশ, নগদ অটো অ্যাড করতে চাইলে তাহলে কিন্তু আপনাকে হচ্ছে উদ্যোক্তা পে বা নাগরিক পে বা বিডি অটো পে বা দ্রুত পে বা ই দোকান পে এগুলো কিন্তু একটা পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে হবে। দেন ওখান থেকে অটো পেমেন্ট নিতে পারবেন। আমি একটা অ্যাড করে রাখছি অটোমেটিক যে পেমেন্ট সিস্টেমটা বিডি অটো পে, এটা অ্যাড করে রাখছি। এখান থেকে এপিআই কি দিলেই কিন্তু এটা অটোমেটিক সিস্টেম অ্যাড হয়ে যাবে। আর যদি চান ম্যানুয়ালি করবেন তাহলে ম্যানুয়ালি করার জন্য আপনাকে এখানে হচ্ছে সুন্দর করে লিখতে হবে। আপনার বিকাশ ফোন নাম্বার লিখবেন, নগদ নাম্বার লিখবেন, লিখে নিচে দেখে দিবেন যে এই নাম্বার টাকা সেন্ড করে স্ক্রিনশট দেন হোয়াটসঅ্যাপে, তাহলে সে টাকা পাঠাইছে সেটা একটা প্রমাণ পাইলেন। দেন হচ্ছে তার ইউজার নেমে ডলার অ্যাড করে দিবেন।
ঠিক আছে। আর যদি চান এগুলো ঝামেলা না পোয়াইতে, তাহলে আপনাকে একটা অটো পেমেন্ট সিস্টেম অ্যাড করে নিতে হবে, যেমন বিডি অটো পে, দ্রুত পে, নাগরিক পে, উদ্যোক্তা পে, এগুলা। ঠিক আছে, যাই হোক, এখানে গেল এটা। ওকে, দেন হচ্ছে মডিউলস। এখান থেকে মডিউলসে কোনো কাম নাই, আপনি কোনো কিছু করতে হবে না এখান থেকে। হ্যাঁ, এখান থেকে আপনাকে কোনো কাম করতে হবে না। এখান থেকে আরেকটা জিনিস আমি হোয়াটসঅ্যাপ গুগল লগ ইন এটা অফ করে রাখলাম, এটা তেমন করে না। আচ্ছা, তারপর হচ্ছে সাপোর্ট সেটিংয়ে সবগুলো শো করবে। দেন হচ্ছে পেমেন্ট বোনাস। আপনি যদি চান কোনো ইউজারকে পেমেন্ট বোনাস দিবেন, সেক্ষেত্রে দিবেন। এটা না দেওয়াই ভালো, কেন না, কারণ হচ্ছে বর্তমানে অবস্থা খুব খারাপ, এমনিতেই লাভ হচ্ছে তেমন না, তারপর বোনাস দিবেন এরকম না। ঠিক আছে, বোনাস দিবেন না। এখন হচ্ছে সাইড কারেন্সি ম্যানেজার। এখানে আপনি চাইলে বাংলাদেশি টাকা অ্যাড করতে পারেন। ঠিক আছে, এই জন্য আপনাকে ফার্স্টে বলে ইউএস ডলার যেটা আছে সেটা থাকবে এখানে, এটা রাখবেন, আর সবগুলো ডিলিট করে দিবেন। এগুলো তেমন প্রয়োজন নাই। আপনার যদি প্রয়োজন থাকে তাহলে রাখবেন, কিন্তু ইউএস ডলার এটা হচ্ছে সাইটের রেট, এটা রাখবেন। ঠিক আছে, এবং যদি কোনো সাইট কারেন্সি অ্যাড করতে চান তাহলে যে অ্যাড কারেন্সিতে ক্লিক করবেন। দেন আমি বাংলাদেশি একটা পেমেন্ট মেথড অ্যাড করবো, এই জন্য আমাদের বাংলাদেশি টাকা সিলেক্ট করতে হবে। বাংলাদেশি টাকা সিলেক্ট করলাম, ওকে দিলাম, দিয়ে অ্যাডে ক্লিক করলাম। ক্লিক করার পর যে আমার নিচে আসবো, আসার পরে হচ্ছে বাংলাদেশি টাকা রেট দেওয়া আছে। ঠিক আছে, এটা অ্যাড হয়ে গেল অটোমেটিক। দেখেন আমার কিন্তু বাংলাদেশি টাকা অ্যাড হয়ে যাবে, এই যে দেখাচ্ছি। এই যে এখান থেকে বিডিটি টাকা, এই যে দেখেন বাংলাদেশি টাকা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। আমার ব্যালেন্সে এত টাকা আছে, এটা কিন্তু আসলে করা হয় নাই, আমি ঠিক করে নিচ্ছি একটু। বাংলাদেশি টাকা 1 টাকা সমান সমান 1 সেভ চেঞ্জ, এই জায়গায় হয়ে গেল। ঠিক আছে, আমার কিন্তু টোটাল ব্যালেন্স। গাইস, এখানে কিন্তু আরও কিছু কাম ছিল। এই যে এখান থেকে চাইলে আপনি হচ্ছে ডার্ক মোড করতে পারেন, এবং চাইলে কোনো ইউজারকে আপনি অ্যাডমিন দিতে পারেন। মানে আপনারা যদি শেয়ারের বিজনেস করেন তাহলে অ্যাডমিন দিতে পারেন, এবং অ্যাকাউন্টে ক্লিক করে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। এগুলো না করাই ভালো। লগ আউট ক্লিক করে কিন্তু এই অ্যাডমিন প্যানকে লগ আউট করে দিতে পারেন। ঠিক আছে, দেন হচ্ছে লাস্টের যে কামটা বাকি ছিল সেটা হচ্ছে কি সেলার, মানে এপিআই, অর্থাৎ এপিআই প্রোভাইডার। ঠিক আছে, অ্যাড নিউ প্রোভাইডারে ক্লিক করে এপিআই অ্যাড করতে পারেন। এখন কোন ওয়েবসাইটের এপিআই আপনি ইউজ করুন সেটা আপনার ইচ্ছা। আপনি যে ওয়েবসাইটে দেখবেন প্রাইস অনেক কম, লো, সেই ওয়েবসাইটের এপিআই আপনি ব্যবহার করবেন, তাহলে কিন্তু বেস্ট হবে। এজন্য আমি একটা ওয়েবসাইট সাজেস্ট করবো আপনাকে, সেটা হচ্ছে কি BDSMMpanel.store। ঠিক আছে, এই ওয়েবসাইট থেকে আপনি এপিআই নিতে পারেন। এই ওয়েবসাইটে কিন্তু প্রাইস একদমই কম, যে কোনো সার্ভিসের প্রাইস কিন্তু একদমই কম, এখান থেকে কিন্তু নিতে পারেন। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু অ্যাক্সেসটা নিতে পারেন। সব কিছুর প্রাইস একদম পানির দামের মতো দিতেছে, এই ওয়েবসাইট থেকে নিতে পারেন এপিআই। হ্যাঁ, তো আমি এই ওয়েবসাইট থেকে এপিআই নিয়ে দেখাচ্ছি। এপিআই নেওয়ার জন্য এপিআইতে ক্লিক করতে হবে, দেন এখান থেকে এপিআই ইউআরএল লিঙ্ক, এখান থেকে এপিআই ইউআরএল লিঙ্কটা কপি করতে হবে। কপি করার পরে এখান থেকে অ্যাড নিউ প্রোভাইডারে ক্লিক করলে এখান থেকে এপিআই লিঙ্ক দিতে বলবে। এটা কিন্তু আমার প্রোফাইলের লিঙ্ক দিতেছি, অবশ্যই আপনারা আপনার প্রোফাইলের লিঙ্ক এবং আপনার কিটা এখানে দিবেন। এগুলো কিন্তু আমার এপিআই কি। ঠিক আছে, এই যে অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আমি আমার অ্যাকাউন্টের এপিআই কি বের করতে পারবো। এখান থেকে জেনারেল কিতে ক্লিক করে এই এপিআই কিটা দিলাম, এখানে কিন্তু আমার কি দেওয়া থাকলো, কিন্তু এখানে আপনারা যে ওয়েবসাইটের এপিআই নেবেন সেই ওয়েবসাইটের কি আপনার অ্যাকাউন্টের এপিআই কি দিবেন। এটা কিন্তু আমার অ্যাকাউন্টের এপিআই কি দিলাম, দিয়ে হচ্ছে আমার অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম, লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাড দিলাম, সাকসেসফুলি অ্যাড হয়ে গেল। এবং গাইস, আমার এপিআইতে কত টাকা অ্যাড আছে, ঠিক আছে, সেটা এখানে ইনস্ট্যান্ট দেখাচ্ছে, মানে $1.10 মতো আছে আমার এপিআইয়ের ভিতরে, তাই কিন্তু অটোমেটিক কিন্তু সেটা অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এপিআই কি তো অ্যাড করলাম গাইস, এখন সার্ভিস কেমন অ্যাড করবো, এই জন্য আপনাকে ক্লিক করতে হবে থ্রি ডট আইকনে ক্লিক করার পরে এখানে সার্ভিসে ক্লিক করবেন, দেন সার্ভিসে ক্লিক করবেন। এখান থেকে লেখা থাকবে ইনপুট সার্ভিস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার যে ওয়েবসাইটটা আছে এপিআই সিলেক্ট এপিআই, আপনি চাইলে কিন্তু একাধিক এপিআই নিতে পারেন, একাধিক ওয়েবসাইট থেকে এপিআই নিতে পারেন। আমি একটা ওয়েবসাইট থেকে এপিআই নিলাম এবং কত % প্রফিটে সেল করব, এখানে মাত্র 10% দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনারা আরও বেশি করে দিতে পারেন। ঠিক আছে, এখান থেকে 10% দেওয়া রয়েছে, আপনি চাইলে 20% 30%
দিতে পারেন। মানে এই ওয়েবসাইটে যে রেট আছে, যে প্রত্যেকটা সার্ভিসের যে দাম আছে তার থেকে 10% বেশি রেটে আপনার ওয়েবসাইটে সেল হবে। আপনি যদি এখানে 100% লেখেন তাহলে ডাবল সেল হবে, যদি 50% লেখেন তাহলে 50% সেল হবে। এটা আপনার ইচ্ছা। আমি সীমিত লাভ রাখার জন্য 10% দিলাম। নেক্সট স্টেপে ক্লিক করলাম, দেন সিলেক্ট অল দিয়ে সেটা এখান থেকে হচ্ছে কি অ্যাকশনে ক্লিক করে ইনপুট সার্ভিস ক্যাটাগরি এখানে ক্লিক করলাম, ইয়েস। এবং এখান থেকে সিলেক্ট অল দেবো, দিয়ে ইনপুট সার্ভিসে ক্লিক করে দিব। আবার যদি চাই আবার হচ্ছে সবগুলো ইনপুট ক্লিক করবো, ইনপুট সার্ভিসে ক্লিক করবো, সবগুলো টিক মার দেখে ইনপুটে দিয়ে দিব, সবগুলো টিক মার দিয়ে ইনপুট দিয়ে দিব শুধু। ঠিক আছে গাইজ, কোনো কাজ একদম ইজি। দেখ আমাদের হচ্ছে এখানে কত 8 ধাপ যেতে হবে, আমরা কেবল 5 ধাপ গেছি। সবগুলো সার্ভিস অনেক সার্ভিস এখানে, এই জন্য এগুলো অ্যাড করতে হচ্ছে আর কি। 6 নম্বর বন্ধ গেছি, এখান থেকে আরও সিলেক্ট করলাম, টিকমার্ক দিয়ে অ্যাকশনে ইনপুট সার্ভিসে ক্লিক করে ইয়েস দিয়ে দিব খালি। ঠিক আছে, এখান থেকে শুধু একটা ক্লিকে সব সার্ভিস অ্যাড হয়ে যায়, এই যে অটো অ্যাড হয়ে গেলো সবগুলো। ঠিক আছে, এই টিকমার্কে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করলেই অ্যাকশনে ক্লিক করে ইনপুট সার্ভিসে ক্লিক করে ইয়েস দিয়ে দিলেই অ্যাড হয়ে গেলো অটোমেটিক। ঠিক আছে, আমাদের আরেকটা ইয়ে আছে, এটা শেষ করলে কিন্তু শেষ। এখান থেকে ওকে দিলাম, ওকে গাইস কমপ্লিট। তো আমাদের এই সার্ভিসটা ডিলিট করে দেবো, এটা আমরা ফার্স্ট অফ অল ম্যানুয়ালি এড করছিলাম। সো গাইস এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটে কোনো সার্ভিস নেই, দেখেন একটা ক্যাটাগরি আছে ইউটিউব সাবস্ক্রাইবার। এখন যদি রিলোড দেই তাহলে দেখেন আমাদের সার্ভিস কিন্তু অ্যাড হয়ে গেল গাইস। এই যে দেখেন অটোমেটিক সিস্টেম কিন্তু অ্যাড হয়ে গেছে, এগুলো সব অটো হয়ে গেছে, ডিসক্রিন বক্স সহ সব কিছু অটো। ঠিক আছে, সবগুলো অটো হয়ে গেছে। ঠিক আছে, তো গাইস এভাবে মূলত এপিআই কি এড করতে হয় দেখেন। আমি কিন্তু অনেক সার্ভিস এড করছি, ইউটিউব সাবস্ক্রাইব, টেলিগ্রাম মেম্বার্স, ফেসবুক প্রোফাইল ফলোয়ার, লাইক কমেন্ট, ইনস্টাগ্রাম, টিকটক ভিউ, লাইক কমেন্ট সব কিছু কিন্তু অ্যাড করা হয়ে গেল এক ক্লিকে এপিআই থেকে। হ্যাঁ, আমরা যে রেটে সেল করবো তার থেকে 10% রেট বেশিতে এই ওয়েবসাইটে সেল হবে। মানে এই ওয়েবসাইটের ওনার যে সে 10% প্রফিটে বিক্রি করবে। হ্যাঁ, হয়ে গেল গাইস, এটাই মূলত কীভাবে 10% কন্ট্রোল করবেন সেটার ভিডিও। অবশ্যই এপিআইতে আপনাদের ওয়েবসাইটে এপিআই কী দিবেন, এটা আমার ওয়েবসাইটের কী। ঠিক আছে, যাই হোক গাইস, এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করছি ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, দেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।